নমস্কার, ডব্লিউবি টিচার চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো শিক্ষক বদলি। এর আগেও আমি একটা ভিডিও করেছিলাম শিক্ষক বদলি সম্পর্কিত এবং তাতে উল্লেখ করেছিলাম গতকাল অর্থাৎ 4/2/2019 তারিখে শিক্ষক বদলি সম্পর্কিত একটি মিটিং সম্পর্কে, যেটা ডিপিএসসি তে হয়েছিল। সেই মিটিং নিয়ে আজকের আমাদের আলোচনা। কি হলো সেই মিটিংয়ে, কি বা বললেন শিক্ষামন্ত্রী, কি হলো প্রাইমারি শিক্ষকদের বদলির নির্দেশ, তাহলে কি বদলি হয়ে যেতেই হচ্ছে? মূল বিষয়বস্তুতে প্রবেশ করার আগে আপনাদের কাছে অনুরোধ, আপনারা প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করবেন, আর এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক করবেন। শিক্ষক বদলি কথাটা শুনলেই মনের গভীর থেকে একটু দীর্ঘশ্বাস বেরিয়ে আসে, তাই না? আর আসবেই না কেন? এটা তো স্বাভাবিক, কারণ শিক্ষক প্রফেশনালিটি এমন যেটা অন্য কোনো প্রফেশনের সঙ্গে তুলনা করা যায় না। এই শিক্ষক প্রফেশনের সঙ্গে যুক্ত আছে ছাত্র শিক্ষকের মধুর সম্পর্ক, যেটা অন্য কোনো প্রফেশনে দেখা যায় না। এই শিক্ষক হলো এমন যিনি নিজের বাড়ির থেকে নিজের স্কুলকে বেশি ভালোবাসেন, নিজের স্কুলকে সাজাতে বেশি ভালোবাসেন। সেই স্কুলকে ছেড়ে চলে যেতে হচ্ছে, যেটা তার নিজের হাতে তৈরি। বিশেষ করে টিআইসি দের ক্ষেত্রে নিজের হাতে একটু একটু করে সুন্দরভাবে গুছিয়ে তুলেছিলেন, সেই বিদ্যালয় থেকে তাকে বদলি হয়ে যেতে হচ্ছে। সত্যি সত্যি ব্যাপারটাকে অনেক শিক্ষক মেনে নিতে পারছেন না, বিশেষ করে টিআইসিরা অর্থাৎ ভারপ্রাপ্ত শিক্ষকরা। তাই বেলা বাড়ার সাথে সাথে ডিপিএসসি তে ভিড় জমতে থাকে টিআইসি দের অর্থাৎ ভারপ্রাপ্ত শিক্ষকদের। তাদের মুখে একটাই দাবি, কি করে বন্ধ করা যায় এই বদলির নির্দেশ, তাদেরকে যেন বদলি না করা হয় স্কুল থেকে। অনেক টিআইসি, বিভিন্ন সার্কেল থেকে আসা অনেক টিআইসি চেয়ারম্যানের সাথে দেখা করতে চান এবং চেয়ারম্যানের সাথে দেখাও করেন, কিন্তু চেয়ারম্যান তাদেরকে কোনো আশ্বাসবাণী শোনাতে পারেননি। এ তো গেল টিআইসি দের কথায়। এবার আসি এসআইএস দের সাথে চেয়ারম্যানের মিটিং এ কি হলো তা নিয়ে। চেয়ারম্যান প্রথমেই বলেন যে লিস্টটা বদলি সংক্রান্ত এসছে সেই লিস্টটাকে ভালো করে দেখতে, এবং সেই লিস্টের ভিতরে কোনো শারীরিক প্রতিবন্ধী টিচার অথবা এইচটি যদি থেকে থাকে তাদেরকে চিহ্নিত করতে। এছাড়াও সেই লিস্টের মধ্যে যদি কোনো টিচার অন্য কোথাও সার্ভিস পেয়ে চলে যান বা অন্য কোনো প্রফেশনের সঙ্গে যুক্ত হয়ে সেটাকে রিজাইন দিয়ে দেন, তাদেরকেও চিহ্নিত করতে বলে। এমনকি কোনো স্কুল থেকে ওই লিস্টের অন্তর্ভুক্ত কোনো টিচারকে তুলে নেওয়ার ফলে যদি কোনো স্কুলে সিঙ্গেল টিচার হয়ে যায়, অর্থাৎ একজন পার্মানেন্ট টিচার থাকেন এবং বাদবাকি প্যারা টিচার থাকেন বা নাও থাকতে পারেন প্যারা টিচার, কেবলমাত্র যদি একজন টিচার হয়ে যায় স্কুলটি, তাহলে তাদেরকেও চিহ্নিত করতে। জানি না এই পর্যায়ে এই যে চিহ্নিতকরণ ব্যাপারটা কি জন্য হলো। আমার কাছে যতদূর খবর, এই চিহ্নিতকরণ করা হয়েছে ওইসব টিচারদেরকে বাদ দেওয়ার জন্য। পরবর্তী পর্যায়ে চেয়ারম্যান বলেন যে এই লিস্টে অনুযায়ী বদলি করার জন্য তাকে উপর মহল থেকে কড়া নির্দেশ দেওয়া হয়েছে। তাই তিনি এসআইএস কে বলেন যত দ্রুত তার সম্ভব এই বদলি আদেশটি কার্যকর করার জন্য, উইদিন 2 days। এই কথাটি বাইরে বেরিয়ে আসতে টিআইসি দের, বাইরে ভিড় করে থাকা টিআইসি দের মধ্যে হইচই শুরু হয়ে যায়। অনেকে হতাশায় ভেঙে পড়েন, অনেকে অ্যাপ্লিকেশন করেন চেয়ারম্যানকে যে তাদেরকে যেন বদলি না করা হয়, কিন্তু ডিপিএসসি থেকে সেই অ্যাপ্লিকেশন গ্রহণ করা হয়নি। এর ফলে শিক্ষকরা ক্ষোভে ফেটে পড়েন এবং তারা হাইকোর্টে মামলা দায়ের করার সিদ্ধান্ত গ্রহণ করে। সম্ভবত আজকেই হাইকোর্টে একটি মামলা রুজু হতে চলেছে এই শিক্ষক বদলির নির্দেশ সম্পর্কে। তবে গুরুকুল যে তাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের এরূপ নির্দেশ হতাশ তার বলার অপেক্ষা রাখে না। প্রায় প্রত্যেক চক্রে অবর বিদ্যালয় পরিদর্শক অর্থাৎ এসআইএসরা গতকাল রাত থেকেই এই বদলির নির্দেশ কার্যকর করার প্রক্রিয়া শুরু করে দিয়েছেন। আজ সকাল বেলা 10টা থেকে প্রায় প্রত্যেক
সিএলআরসি বা এসআই অফিস থেকে বদলির চিঠি শিক্ষকদের হাতে তুলে দেওয়া হবে। তবে এই প্রক্রিয়া কতটা ফলপ্রসূ হবে তার সময়ই বলে দেবে। ধন্যবাদ আপনার এতটা মূল্যবান সময় আমার সাথে কাটানোর জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।